হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে এই খুবই সুন্দর দেখতে পামকিন কিরিং কিভাবে বানানো হয় তা দেখাবো। আর এই পামকিন কিরিং বানানোর জন্য এখানে আমি উল নিয়েছি 3 প্লাই হুক 2.5 mm। প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নিতে হবে। এবার চেন 16 বানিয়ে নেব। এখানে 16টা চেন কমপ্লিট। এবার প্রথম চেন স্কিপ করে এই সেকেন্ড চেনের ঘর থেকে একটা করে হাফ ডিসি ক্রচেট বানিয়ে নিতে হবে। টোটাল এখানে 15 হাফ ডিসি ক্রচেট বানিয়ে নিতে হবে। তো এখানে 15 হাফ ডিসি ক্রচেট বানানো কমপ্লিট। চেন 1 এইভাবে ঘুরিয়ে নিলাম। নেক্সট রাউন্ডে প্রতি ঘরে এইভাবে ব্যাকলুমে একটা করে হাফ ডিসি ক্রচেট বানিয়ে নিতে হবে। প্রতিটা ব্যাকলুমে একটা করে হাফ ডিসি ক্রচেট হবে। টোটাল এখানে আমি 14 হাফ ডিসি ক্রচেট বানিয়ে নেব। প্রথমে এই লাস্টের ঘরটা এইভাবে ছেড়ে রাখলাম, আর এখানে 14 ব্যাকলুমে হাফ ডিসি ক্রচেট বানানোর পর এই লাস্ট ঘরটা কিন্তু ব্যাকলুমে বানাবো না, এই দুটো ঘর একসঙ্গে তুলে নিয়ে একটা হাফ ডিসি ক্রচেট বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে নেক্সট রাউন্ড চেন 1 ঘুরিয়ে নেব। সেম একই রকমভাবে বানাতে হবে। এখানে প্রথমে 14 হাফ ডিসি ক্রচেট ব্যাকলুমে বানিয়ে নেব। লাস্টের ঘরটাতে নর্মাল ডিসি ক্রচেট বানাবো। এই লাস্টের ঘরটাতে একসঙ্গে দুটো ঘর তুলে নিয়ে একটা হাফ ডিসি ক্রচেট বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে টোটাল 18 রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবার এই দুটো ভাগকে এইভাবে ধরে জয়েন্ট করতে হবে। তার জন্য চেন 1 বানিয়ে এই প্রথম ভাগের ব্যাকলুমের ঘর একটা নিলাম, তারপর লাস্ট ভাগের একটা ঘর তুলে নিয়ে একসঙ্গে স্লিপ স্টিচ বুনে এইভাবে জয়েন্ট করে নিতে হবে। প্রথম ঘরের ব্যাকলুম থেকে একটা ঘর, এই সেকেন্ড ভাগের থেকে একটা ঘর তুলে নিয়ে এইভাবে দুটো ঘরকে স্লিপ স্টিচ বুনে নিয়ে জয়েন্ট করতে হবে। প্রতিটা ভাগ থেকে একটা একটা করে ঘর তুলে নিয়ে এইভাবে স্লিপ স্টিচ বানিয়ে নিয়ে দুটো ভাগকে জয়েন্ট করে নিলাম। এখানে পুরো জয়েন্ট কমপ্লিট। এবার বেশ কিছুটা উল রেখে বাকি উলটা কেটে দিলাম। তারপর সূচের সাহায্যে ঠিক এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে এই মুখটাকে বন্ধ করে দেব। ঠিক যেভাবে আমি এইভাবে সেলাই করে টাইট করে মুখটাকে বন্ধ করছি, ওইভাবে এই মুখটা বন্ধ করে নিতে হবে। এবার এই ওপরের মুখটাও বন্ধ করে নেব। প্রসেস একই হবে। আগের মুখটা ঠিক যেভাবে বন্ধ করলাম সেমভাবে এটাও বন্ধ করে নেব। তার আগে এর মধ্যে প্রয়োজন মতো স্টাফিং তুলো ভরে দিলাম। এরপরে কুমড়োর শেপটা দিতে হবে। তার জন্য এই সুতোটাকে এই ওপর থেকে নিয়ে নিচের দিকে এইভাবে টাইট করে সেলাই করে আবার ওপরের দিকে সুতোটা তুলে নেব। ঠিক এইভাবে টোটাল 9 বার মানে 9 টাইমস বানিয়ে নিতে হবে, ঠিক যেভাবে বানাচ্ছি ওইভাবে। তো কুমড়োর শেপ এখানে রেডি হয়ে গেছে। এবার এক্সট্রা উল আমি কেটে দেব। এবার কুমড়োর ওপরে যে গ্রিন কালারের ডাটিটা থাকে ওটা বানিয়ে নেব। তার জন্য ম্যাজিক রিং চেন 1, ম্যাজিক রিংয়ের মধ্যে 8 সিঙ্গেল ক্রচেট, 8টা সিঙ্গেল ক্রচেট কমপ্লিট। ম্যাজিক রিংটা বন্ধ করলাম। প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে জয়েন্ট করলাম। চেন 1, এই সেম ঘরেই 1 সিঙ্গেল ক্রচেট, আবার নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রচেট। এইভাবে পুরো রাউন্ডটা বানাতে হবে। 1 সিঙ্গেল ক্রচেট
2 সিঙ্গেল ক্রোচেট, টোটাল 12 সিঙ্গেল ক্রোচেট হবে এই রাউন্ডে। পুরো রাউন্ড কমপ্লিট। প্রথম ঘরে স্লিপ স্টিচ বানিয়ে চেন 1 বানিয়ে কিছুটা উল রেখে কেটে দিলাম। তারপরে কুমড়োর ওই ওপরের ভাগে এইভাবে গ্রিন কালারের বোটাটা বসিয়ে ভালো করে সেলাই দিয়ে দেব। তারপর কি রিংটা লাগানোর জন্য একটা ছোট্ট মতো এখানে রিং বানিয়ে নিচ্ছি। তো রিং বানানো কমপ্লিট। এবার এক্সট্রা উলটাও কেটে দিতে হবে। এবার কি রিংটা এই কুমড়োর সাথে জয়েন্ট করে নিতে হবে ঠিক এইভাবে। তো রেডি হয়ে গেল খুবই সহজে আর খুবই সুন্দর দেখতে ছোট্ট পামকিন কি রিং। আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিওতে।